ওকে, সো যেটা বলতেছিলাম, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আইগেন ভেক্টর এন্ড আইগেন ভ্যালু দেখছিলাম। এন্ড আইগেন ভেক্টর হচ্ছে যে আমার যদি ইনপুট স্পেসে একটা ভেক্টর থাকে, এন্ড আমার হচ্ছে যে করেসপন্ডিং টু আ গিভেন ম্যাট্রিক্স, আমার হচ্ছে আইগেন ভেক্টর তাদেরকেই বলবো আমরা যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা করার পর এরা যদি এদের ডিরেকশনটা আনচেঞ্জ থাকে, আর আইগেন ভ্যালু হচ্ছে এই ম্যাট্রিক্সটা কতটুকু লম্বা হয়েছে, অতটুকু লম্বাকে আমরা বলতেছি হচ্ছে আইগেন ভ্যালু। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা ক্যালকুলেট করা শিখছিলাম, আইগেন ভ্যালু ক্যালকুলেট করা শিখছিলাম। অ্যান্ড সেটা হচ্ছে যে এই মাইনাস ল্যামডা এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করে, অ্যান্ড আমরা এইটা থেকে ইফ ইউ রিকল আমরা এখান থেকে হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পেয়েছিলাম। অ্যান্ড ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থেকে আমরা ফাইনালি হচ্ছে আইগেন ভ্যালুগুলো ক্যালকুলেট করছিলাম, অ্যান্ড প্রত্যেকটা আইগেন ভ্যালুর কোরেসপন্ডিং একটা করে আইগেন ভেক্টর ক্যালকুলেট করছিলাম। আমরা যদি হচ্ছে এইগুলা এই সিস্টেম অফ হোমোজেনাস ইকুয়েশনটা যেটা কনস্ট্রাক্ট করতেছি সেইটা থেকে হচ্ছে যে সিস্টেম অফ হোমোজেনাস ইকুয়েশন থেকে আমরা আইগেন ভ্যালুগুলো কনস্ট্রাক্ট আইগেন ভেক্টরগুলো কনস্ট্রাক্ট করছিলাম। নেক্সট হচ্ছে আমরা কিছু স্পেকট্রাল ডিকম্পোজিশন থেকে কিছু আইডিয়া দেখছিলাম। অ্যান্ড একটা জিনিস যে স্পেকট্রাল ডিকম্পোজিশন হচ্ছে আমাদের ক্যালকুলেশন একটু শর্টার করে দেয়। অ্যান্ড হচ্ছে আমরা দেখছিলাম যে কিছু কিছু স্পেশাল কেসে আমরা স্পেকট্রাল ডিকম্পোজিশন ইউজ করে প্রবলেমটাকে একটু ইজিয়ার বানায় ফেলতে পারি। সো আজকে হচ্ছে আমরা আরো এই আইডিয়াগুলোকে আরো ফার্দার একটু এক্সটেন্ড করব। তার আগে হচ্ছে আমরা কিছু আইডিয়া দেখি। আমাদের ফার্স্ট যে আইডিয়াটা জানা লাগে সেটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলা হয়? যদি আমার একটা ম্যাট্রিক্স থাকে ডি, হ্যাঁ, তো ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার হচ্ছে ডায়াগোনাল এন্ট্রি বরাবর ভ্যালুগুলো হচ্ছে নন জিরো, অ্যান্ড অফ ডায়াগোনাল এন্ট্রিগুলো হচ্ছে জিরো। সেই এইটা, এইটাতে দেখো তো ডায়াগোনাল গুলা হচ্ছে এ বি সি ডি। এই এ বি সি ডি হচ্ছে নন জিরো, আর এই ডায়াগোনাল এন্ট্রি বাদে যে অফ ডায়াগোনাল এন্ট্রি গুলা আছে, এরা কিন্তু সবাই হচ্ছে, দেখো এদের সবার ভ্যালু হচ্ছে জিরো। সো এই ধরনের সিনারিও হলে আমরা তাদেরকে বলি হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন পয়েন্ট হচ্ছে যে আমরা একটা ম্যাট্রিক্সকে, ধরো আমার একটা আরবিটারি ম্যাট্রিক্স আছে, একটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে। এই স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনালাইজ করতে চাই, সেটা হচ্ছে এইরকম ফর্মে লিখতে চাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা করতে পারবো কিনা এটা নিয়ে হচ্ছে এখন আমাদের মাথা ব্যথা। যে যদি আমাদের একটা যে কোনো ম্যাট্রিক্স থাকে, এটাকে আমরা ডায়াগোনালাইজ করতে পারবো যদি আমি এমন একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পাই পি, যেটার সাথে হচ্ছে আমি এ এর সাথে পি কে মাল্টিপ্লাই করলে শুড বি ইকুয়াল টু পি টাইমস ডি, যেখানে ডি হবে হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, সো যেটা করতেছিলাম সেটা হচ্ছে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে যে বুঝলাম যে যে যদি একটা ম্যাট্রিক্স থাকে, অ্যান্ড এটাকে আমি যদি ডায়াগোনালাইজ করতে পারবো, যদি হচ্ছে আরেকটা একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স থাকে। মানে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স কি জিনিস আমরা এটা জানি যে এই পি ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করে। অ্যান্ড আমরা হচ্ছে তাই যে যদি এই এ এর সাথে পি কে মাল্টিপ্লাই করি দেন পি এর সাথে ডি, মানে একটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো যেটা হচ্ছে পি এর সাথে ডি কে যদি লেফট মাল্টিপ্লাই করি। এখন কথা হচ্ছে কেমনে করব, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সকে কেমনে ডায়াগোনালাইজ করতে পারবো। সেটা হচ্ছে যে আমি এই এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারবো, সেটা হচ্ছে যে যদি আমি এই যে এই এ ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্সের তো হচ্ছে আইগেন ভ্যালুজ আছে, ঠিক আছে। তাহলে এই এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলাকে যদি আমি ডায়াগোনালি বসাইতে থাকি, তাহলে আমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে যে এই ইনভার্টিবল পি ম্যাট্রিক্সটা কোনটা হবে, সেটা হচ্ছে যে এই এ ম্যাট্রিক্সের
আইগেন ভেক্টর গুলাকে আমি যদি কলাম বরাবর বসাইতে থাকি, তাহলে আমি কলাম বরাবর বসাইলে তাহলে আমি এই পি ম্যাট্রিক্সটা পাবো। ঠিক আছে? ওকে। অ্যান্ড এখানে কিছু ইয়ে আছে, ক্যাচ আছে। সেই ক্যাচটা হচ্ছে এই প্রবলেমটা করতে করতে আমি এক্সপ্লেইন করব। ঠিক আছে? সো একটা হচ্ছে ম্যাট্রিক্সকে আমি ডায়াগোনালাইজ করতে চাইলে এই ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স লিখতে পারবো। হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা লিখবো কেমনে? যদি ডায়াগোনাল বরাবর আমি এই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো বসাইতে থাকি, অ্যান্ড হচ্ছে যে এই পি ইনভার্টিবল পি ম্যাট্রিক্সটা পাবো হচ্ছে এই এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টরগুলো ইউজ করে। ওকে। সো আমরা হচ্ছে দেখি যে একটা প্রবলেম করলে ক্লিয়ার হবে। সো দিস ইজ আ সো আমরা হচ্ছে এই এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে চাই। সো আমরা এখন কি করব? তাহলে এই এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে হলে আমার ডায়াগোনাল যে ম্যাট্রিক্সটা আছে সেটা হবে হচ্ছে যে কি, সেই এই এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করার জন্য যে আমি যে ডায়াগোনালাইজ করে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে কি, কনস্ট্রাক্টেড উইথ, আর পিটা হবে হচ্ছে যে কি, ঠিক আছে? সো তার মানে বোঝা যাচ্ছে যে আমার বেসিক্যালি এই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করতে হবে, তাই তো? তাহলে যে আমরা এগেইন গত ক্লাসের মতো আমি হচ্ছে যে একটা আইগেন ভেক্টর অ্যাজিউম করব। And এটা হচ্ছে আমরা জানি যে আইগেন ভেক্টরের যে কনস্ট্রাকশনের আইডিয়াটা, যে আইগেন ভেক্টরের শর্তই ছিল যে যদি ম্যাট্রিক্সটা যদি এমন একটা আইগেন ভেক্টরের উপরে অ্যাক্ট করলে ল্যামডা টাইমস ওই ভেক্টরটা রিটার্ন করে। অ্যান্ড এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আই গেস লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছি যে কেন আনা লাগে। অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি এইটা। অ্যান্ড ফাইনালি আমরা একটা কন্ডিশন স্ট্যাবলিশ করছিলাম, সেটা হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে বলছিলাম যে যেহেতু এটা একটা নন জিরো ভেক্টর, বাট এই যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা এই নন জিরো ভেক্টরকে জিরো ভেক্টরের দিকে নিয়ে যাচ্ছে, তারপর আরো কিছু থিওরেম ইউজ করে বলছিলাম যে এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল না। সো একটা ম্যাট্রিক্স কখন ইনভার্টেবল হয় না? যখন হচ্ছে ডিটারমিনেন্ট অফ ইকুয়াল টু জিরো হয়। অ্যান্ড এবার আমি যদি হচ্ছে আমার এটাকে বসাই, নাও আমরা পাই হচ্ছে 4 - ল্যামডা, সব হিসাব নিকাশ গুলো যদি করে ফেলি, দিস ইজ 2, ইয়া 2। আর দেন তার মানে এটা ডিটারমিনেন্টটা হচ্ছে, আমরা যদি এবার ক্যালকুলেট করি, অ্যান্ড আমি এবার কলাম বরাবর এক্সপ্যান্ড করলে
and আমি যদি সব সিম্পলিফিকেশন গুলা করি, what I have is and then নেক্সট হচ্ছে এরপর আমরা যদি হচ্ছে সলভ করি এটা, আমরা হচ্ছে পাই হচ্ছে -6 and 5 and -1। এবার হচ্ছে আমরা আইগেন ভেক্টর গুলা, আইগেন ভ্যালু গুলা বের করছি। এবার হচ্ছে ল্যামডা ইকুয়াল টু -6 এর জন্য আমি হচ্ছে ল্যামডা ইকুয়াল টু -6 এর জন্য আমি যদি হচ্ছে আইগেন ভেক্টরটা এটা ধরি, তাহলে হচ্ছে আমরা আমাদের ইয়া থেকে বলতে পারি a+6 টাইমস n ইকুয়াল টু হচ্ছে আমার আইগেন ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। অ্যান্ড নাও আমার ইকুয়েশনটা হবে হচ্ছে 4 0 1 -1 -6 -2 5 0 0 মাইন +6 and now I'm basically so just like last class, this is a augmented মানে this is a homogeneous system of linear equation, এটার একটা augmented matrix থাকবে। So augmented matrixটা যদি আমি লিখি, then we have is 0 1 -1 0 -2 5 0 6 and then we have is 0 0 0 and then এটা দিয়ে এটাকে মাইনাস, এটা দিয়ে এটাকে মাইনাস। সো সব সিম্পলিফিকেশন গুলো যদি করে ফেলো, and then নেক্সট হচ্ছে এটা দিয়ে এটাকে ইয়া, and then হচ্ছে আমি যদি আমার পিভট গুলাকে আইডেন্টিফাই করি, তাহলে হচ্ছে যে আমি দেখতেছি যে আমার একটা ফ্রি প্যারামিটার লাগবে, and আমি হচ্ছে সেকেন্ড রো থেকে বলতে পারি -19 x3 ইকুয়াল টু 0, দেয়ারফোর x3 ইকুয়াল টু 0 আর x1 প্লাস x3 ইকুয়াল টু 0। যেহেতু x3 ইকুয়াল টু 0, তার মানে x1 কেও 0 হতে হবে। অ্যান্ড আমি জানি যে আমার একটা ফ্রি প্যারামিটার লাগবে, এবং আমার ওই ফ্রি প্যারামিটারটা হচ্ছে যে কি x2 ইকুয়াল টু t, ফ্রি প্যারামিটার। যেহেতু x2 এর উপর লাস্ট ক্লাসে বলেছি যে আমার x2 এর উপর কোনো কন্ডিশন নাই, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে ফ্রি প্যারামিটার হিসেবে ধরতেছি। আর যেহেতু আমাদের এখানেও বলা ছিল একটা ফ্রি প্যারামিটার লাগতেছে। ওকে, দেন নেক্সট হচ্ছে, ও দেন তাহলে ফর ল্যামডা ইকুয়াল টু -6 আমাদের আইগেন ভেক্টরটা আসতেছে হচ্ছে কত, x1 x2 x3, দিস শুড বি ইকুয়াল টু t টাইমস, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ল্যামডা ইকুয়াল টু -1 এর জন্য আইগেন ভেক্টর পাচ্ছি হচ্ছে x1 x2 x3। অ্যান্ড নেক্সট হচ্ছে যে বলে দিচ্ছি এটা, দেয়ারফোর হচ্ছে a প্লাস আই এন টাইমস হচ্ছে
V should give me the zero vector, and আমার A এর এক্সপ্রেশন হচ্ছে 401 -1 -6 -2 500 প্লাস ওকে, দেন নেক্সট হচ্ছে আহ ইয়া, তা এবার হচ্ছে আমি যদি যোগ বিয়োগটা করি, what I get is 501 -1 -5 আর -2 50 1. This is exactly, this is a system, homogeneous system of linear equation, and এটার একটা অগমেন্টেড ম্যাট্রিক্স লাগবে। বোঝাই যাচ্ছে যে এটার একটা অগমেন্টেড ম্যাট্রিক্স থাকতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে সলভ করবো আমরা। and so and just like last class আমরা জাস্ট হচ্ছে এটাকে সিম্পলি সলভ করলে and নাও আমরা হচ্ছে যে আমরা দেখতেছি যে আমাদের পিভট হচ্ছে দুইটা, আমাদের আননোন হচ্ছে তিনটা, তো আমাদের একটা ফ্রি প্যারামিটার লাগবে। সো আমাদের একটা ফ্রি প্যারামিটারটা আমরা হচ্ছে বাই ডিফল্ট যদি হচ্ছে আহ, এটাকে ধরে নিই, উই ডোন্ট হ্যাভ এন ইস্যু নাও, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড লাইন থেকে বলতে পারি যে মাইনাস, ওকে ভুল আসছে, ওকে স্মল কারেকশন 25/9, তাহলে হচ্ছে -25 x2 বাই -9 x3 ইকুয়াল টু 0, অ্যান্ড দেন এটা থেকে আমরা হিসাব নিকাশ করলে পাই হচ্ছে -9/25 t আর হচ্ছে 5x1 প্লাস x3 equal to 0, x1 equal to -1/5 t, and therefore আমরা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু -1 এর জন্য আইগেন ভেক্টরটা পাচ্ছি হচ্ছে x1 x2 x3, and that gives me t equal to uh, -1/5 -9/25 আর হচ্ছে 1 আর লাস্ট। আচ্ছা, আজকে আমরা হচ্ছে এই যে একটা কথা বলছিলাম না যে আমরা এখানে ফ্র্যাকশনটাকে চাইলে এলিমিনেট করে রাখতে পারবো, আজকে এটার একটা সুফল দেখবো আর কি, যে ফ্র্যাকশনটাকে এলিমিনেট করলে একটা সুবিধা পাওয়া যায় আর কি। সুবিধা পাওয়া যায় বলাটা, মানে সুবিধা, মানে ইউ উইল সি আর কি, যে কি একটা লাভ কি, হ্যাঁ বলা যায় সেন্স। এবার হচ্ছে ফর ল্যামডা ইকুয়াল টু 5 এর জন্য আইগেন ভেক্টরটা হচ্ছে আমরা যদি লিখি হচ্ছে x1 x2 x3, তাহলে হচ্ছে a minus 5 into I acting on v should give me the zero vector, and আমি যদি হচ্ছে 401 -1 -6 -2 0 0 -5 into 0 0 1. ওকে, নাও হচ্ছে
আচ্ছা, দেন হচ্ছে যে আমরা এটাকে এবার মানে হিসাব নিকাশ গুলো যদি এবার পুরোপুরি করি, তাহলে আসা হচ্ছে -1 0 1 -1 -11 -2 5 0 -2 x1 x2 x3 0 0 0. And this is a homogeneous system of linear equation, and we have our augmented matrix. And just like class আমরা যদি এটা এগুলাকে সলভ করি, I'm not gonna write the row operations. I guess this should be trivial on your end by now. And we have this and this. And from this we conclude যে আবার একটা ফ্রি প্যারামিটার লাগবে। তা আমি যদি হচ্ছে x3 কে ফ্রি প্যারামিটার ধরি, আমি বলতে পারি হচ্ছে সেকেন্ড রো থেকে যে x2 প্লাস one equal to t, therefore হচ্ছে আমার আইগেন ভেক্টর x1 x2 x3, this is equal to uh, t কমন নিলে 1, yeah, that should have been a minus, small mistake. And চাইলে এখানেও হচ্ছে আমি একটা আহ, মানে এই ফ্র্যাকশনটাকে এলিমিনেট করে দিতে পারি উইথ সাম কনস্ট্যান্ট। অ্যান্ড সো আমরা হচ্ছে মোটামুটি সবকিছুই লিখে ফেলছি, যে আইগেন ভেক্টর, আইগেন ভেক্টর কত, আইগেন ভ্যালু কত। সো ফর আমার আইগেন ভেক্টর গুলো যদি আমি পরপর লিখি, তাহলে হচ্ছে -1 -6 আর 5। আইগেন ভ্যালু হচ্ছে কত কত, এখানে হচ্ছে 0 1 0, হচ্ছে -5 -9 25। ঠিক আছে, এখন তো দিস ইজ হোয়াট উই ডিড আপ টু লাস্ট ক্লাস, আমরা এ পর্যন্তই করছি। এখন হচ্ছে নিউটা কি, হোয়াটস নিউ? সো নিউটা হচ্ছে যে নাও আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করব। সে ডায়াগোনাল ম্যাট্রিক্স ডিটা হবে কি দিয়ে, আর আইগেন ভ্যালু গুলা দিয়ে। ঠিক আছে, সো এইটার, এই যে আমরা যে এই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলা বের করছি, এই আইগেন ভ্যালুগুলাকে ডায়াগোনালি বসায় বসায় হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করব। সো ইউজুয়ালি ইট ইজ কাস্টমারি, সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা। তার মানে হচ্ছে সবচেয়ে ছোটটা তার থেকে বড়টা, তার থেকে বড়টা ডায়াগোনালি লেখা। অ্যান্ড অনেক সময় অনেক বইয়ে হচ্ছে যেহেতু এগুলা 0 0 লিখতে হয়, তাই অনেক বইয়ে হচ্ছে এই 0 0 পার্টটা লেখে না। ঠিক আছে, এগুলাকে জাস্ট ডাইরেক্টলি অমিট করে দেয়, জিরো গুলা লেখে না। আচ্ছা, এটা গেল। তাহলে হচ্ছে এবার এই ইনভার্টেবল পি ম্যাট্রিক্সটা কি কি হবে? আচ্ছা, এই পি, যদি খেয়াল করে থাকো, এই পি ম্যাট্রিক্সটা আমরা কনস্ট্রাক্ট করছিলাম হচ্ছে আইগেন ভেক্টর গুলাকে কলাম বরাবর বসায়, তাই না? সো আমি হচ্ছে এখন আইগেন ভেক্টর গুলাকে কলাম বরাবর বসাবো। আর কথা হচ্ছে কিভাবে বসাবো। সো আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সে দেখো তো ফার্স্টে কোনটাকে বসাইছি, -6। -6 এর করেসপন্ডিং আইগেন ভেক্টরটাকে ফার্স্ট কলামে বসাবো। সেকেন্ড ডায়াগোনালে কোনটা বসাইছি, -1, তাহলে এর করেসপন্ডিং আইগেন ভেক্টরটাকে সেকেন্ড কলামে বসাবো। এই 5 এর করেসপন্ডিং আইগেন ভেক্টরটাকে থার্ড কলামে বসাবো। তাহলে সেই হিসাবে লিখলাম।
and you can straightforward আচ্ছা, সো ইউ ক্যান স্ট্রেট ফর এখন তুমি চাইলে একটা হোমওয়ার্ক হিসেবে এপি ইকুয়াল টু পিডি এটা ক্যালকুলেট করে দেখাইতে পারো যে এই এইটা আর এটা ইকুয়াল কি না। যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে যে এটা ডায়াগোনালাইজেবল। ঠিক আছে। ঠিক আছে, এটা চাইলে তুমি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করতে পারো। হাউএভার, সো সাইজ অফ এ ম্যাট্রিক্স হচ্ছে কত ছিল, আর নাম্বার অফ, আর আমি আইগেন ভেক্টর পাইছি কয়টা, তিনটা। আর আমি আইগেন ভেক্টর পাইছি কিন্তু তিনটা, এক, দুই, তিন। আর ম্যাট্রিক্সের সাইজ ছিল 3 বাই 3। সো if you use the idea of spectral decomposition, তাহলে আমরা স্পেকট্রাল ডিকম্পোজিশনের আইডিয়া থেকে একটা জিনিস বলতে পারি যে আমার আইগেন ভেক্টররা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে এই তিনটা ভেক্টর আমরা লিনিয়ার ডিপেন্ডেন্স শিখছি। সো সেই লিনিয়ার ডিপেন্ডেন্স থেকে আমরা বলতে পারি যে হিসাব করে দেখাইতে পারি যে এই তিনটা ভেক্টর অলওয়েজ মানে আইগেন ভেক্টর যতগুলা পাবা সবগুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো এবং এইটা ভেরিফাই করা হয়েছে স্পেকট্রাল ডিকম্পোজিশন, মানে স্পেকট্রাল ডিকম্পোজিশন করতেই পারো বিকজ অফ আইগেন ভেক্টররা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো এখন কথা হচ্ছে আইগেন ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইগেন ভেক্টরের সংখ্যা হচ্ছে ম্যাট্রিক্সের সাইজের মানে রো সংখ্যা অথবা কলাম সংখ্যার সমান। সো এটা থেকে কিন্তু বোঝা যায়, বলে দেওয়া যায় যে এই যে পি ম্যাট্রিক্সটা হবে, এই পি ম্যাট্রিক্সটা কিন্তু আমরা কনস্ট্রাক্ট করছিলাম হচ্ছে আহ, যে এই আইগেন ভেক্টর গুলা দিয়ে, তাই তো। সো এই পি ম্যাট্রিক্সে যে আইগেন ভেক্টর গুলো দিয়ে করছি and আমরা জানি যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে তুমি যদি এই ম্যাট্রিক্সের রো রো র্যাঙ্ক বের করো ওর কলাম র্যাঙ্ক বের করো, ইউ উইল অ্যাকচুয়ালি গেট যেটা রো র্যাঙ্ক বের মানে তুমি এই ম্যাট্রিক্সের হচ্ছে যে কার্নেল বের করতে পারো, ইয়া বের করতে পারো, অনেক কিছু বের করতে পারো। তখন ওই কার্নেল দেখবা যে কার্নেলের ডিমেনশন আসবে 0। বুঝে গেছে? তো কার্নেলের ডিমেনশন 0 আসা মানে হচ্ছে যে যে এই পি ম্যাট্রিক্সটা ইনভার্টেবল। হুম। সো লং স্টোরি শর্ট হচ্ছে মানে আমি অনেকগুলো থিওরাম একসাথে টানছি। সো আই গেস দিস মাইট ক্রিয়েট এ কনফিউশন অন ইউর এন্ড, বাট লং স্টোরি শর্ট হচ্ছে ইফ দিস অ্যান্ড দিস ইউ হ্যাভ সেম থিং by using spectral decomposition and other some other theorems, you can straightforward say যে এই p ম্যাট্রিক্সটা ইনভার্টেবল হইতেই হবে। ঠিক আছে। সো লং স্টোরি শর্ট হচ্ছে this was a fancy, let me just not write this, let me just write this. uh, so let's just keep that part. ঠিক আছে। সো যে আর্গুমেন্ট গুলো হচ্ছে খুবই যে তুমি চাইলে এটা এইভাবেও করতে পারো, অর হচ্ছে যে যে আমরা বলতে পারি যে আইগেন ভেক্টররা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে আমি যেই আইগেন ভেক্টর গুলা দিয়ে যে পি ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করছি
তাহলে তার হচ্ছে যে রো র্যাঙ্ক আসবে হচ্ছে 3। আর রো র্যাঙ্ক 3 মানে হচ্ছে, সো রো র্যাঙ্ক 3 মানে হচ্ছে নালিটি আসবে হচ্ছে 0। আর নালিটি 0 মানে হচ্ছে যে এর ইয়া নাল স্পেস এর ডিমেনশন হচ্ছে 0। সো দ্যাটস, ওইখান থেকে আমরা হচ্ছে ফার্দার কনক্লুড করতে পারি যে এটাকে ইনভার্ট করতে পারা যাবে। ওকে। ওকে, সো দিস ইজ দি আইডিয়া যে তোমার ইফ দিস অ্যান্ড এই নাম্বারটা ইকুয়াল হয় তাহলে আমরা সেফলি বলতে পারি যে এই পি ম্যাট্রিক্সটা ইনভার্টেবল হবে। ওকে, নেক্সট হচ্ছে স্টেট ওয়েদার দিস ম্যাট্রিক্স। ওকে, সো স্টেট whether this matrix is diagonalizable or not. তাহলে এটা লাস্ট ক্লাসে আমরা বের করছিলাম যে এইটার, আচ্ছা, why did I write this? I don't know why. uh আচ্ছা, I was supposed to be writing this. এটা থেকে আমরা বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এন ইকুয়াল টু 0। আর and now, and now আমি হচ্ছে এইটা ডিটারমিনেন্ট যদি বের করতে চাই, এখন হচ্ছে আমি আমরা হচ্ছে যে এই ডিটারমিনেন্টটা সলভ করলে বের হয়ে যাবে, এন্ড জাস্ট লাইক ক্লাস এন্ড আমরা যদি এটা সলভ করি তাহলে পাই হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0, 1, 2 and 11। আর আমরা জানি যে
ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য আইগেন ভেক্টরটা পাচ্ছি হচ্ছে কত? এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এটা and এটা, সো আইগেন ভেক্টরটা পাবো হচ্ছে জাস্ট, আর হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য and again এই 2, সো and আমাকে হচ্ছে বাদ বাকিটা হচ্ছে কি করতে হবে, আমি যদি আমার ওই এটাকে আবার নিয়ে আসি। আমরা যদি হচ্ছে ব্লক ম্যাট্রিক্সে কনভার্ট করি, এটা হচ্ছে যে ওই ছোট এই ছোট পার্টের নাম দিলাম হচ্ছে বি। এবার হচ্ছে যে আমরা জানি যে ওই ছোট পার্টের আইগেন, ওই ছোট পার্টের জন্য আইগেন ভ্যালু হবে হচ্ছে 0 আর 11। অ্যান্ড এগেইন লাস্ট ক্লাসে আমি বলছি যে তুমি যদি বিশ্বাস না করো তাহলে এর আইগেন ভ্যালু ভ্যালু আবার আলাদা করে বের করতে পারো, আলটিমেটলি একই জিনিসই পাবা। অ্যান্ড দিস ইজ মেইনলি ডিউ টু স্পেকট্রাল ডিকম্পোজিশন। ওকে, দেন হচ্ছে আমি হচ্ছে যে আইগেন ভেক্টর বের করতে চাচ্ছি ফর ল্যামডা ইকুয়াল টু 0, অ্যান্ড সো অ্যান্ড নেক্সট হচ্ছে যে এবার জাস্ট আলটিমেটলি জাস্ট এই পার্টটাই থাকে, আর বাদ বাকিটা চলা যায়। অ্যান্ড হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এবার যদি এটা সলভ করি, এটা সলভ করলে আমি পাই হচ্ছে যে our augmented matrix looks something, uh, uh, this is a pivot. We are taking this to be free parameter, so x2 equal to t, x1 equal to minus 4 by 3t. Therefore আমার আইগেন ভেক্টরটা হবে হচ্ছে, and again আমরা চাইলে হচ্ছে মাইনাস মুক্ত করে লিখতে পারি। এন্ড লাস্ট ক্লাসে একটা জিনিস, লাস্ট ক্লাস বলতেছি লাস্ট প্রবলেমে একটা জিনিস দেখো যে আমি হচ্ছে এইখানে ফ্র্যাকশন হিসেবে না লেখার জন্য কিন্তু এই ম্যাট্রিক্সটার চেহারাটা একটু সুন্দর আসছে আর কি। ঠিক আছে। আচ্ছা, দেন নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে যে ল্যামডা ইকুয়াল টু 11 এর জন্য,
and then ঠিক আছে। নাও আমি যদি আরো সিম্পলিফিকেশন করি, and also this is a homogeneous system of linear equation. um, তাহলে and as usual যদি অপারেশনটা করো, I'm not gonna tell you, but I guess this should be trivial on your end. আর পি প্যারামিটার এটাকে ধরলে তাহলে হচ্ছে, তাহলে আমার আইগেন ভেক্টর আসে হচ্ছে x1 x2, and just like the previous time এটা। আচ্ছা, তা আমরা কিন্তু হচ্ছে ছোট এই ছোট বি ম্যাট্রিক্সের জন্য হচ্ছে আইগেন ভেক্টর গুলো কিন্তু বের করছিলাম। তাহলে এখন এই বড় এই এ ম্যাট্রিক্সের জন্য যদি লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আইগেন ভেক্টর গুলা কি কি? আমরা আগে যে দুইটা পাইছিলাম, আর হচ্ছে ছোট নতুন যে ছোট ছোট দুই ভেক্টরের জন্য যে দুইটা পাইছিলাম সেটা হচ্ছে 0 0 -4 3 0 1 2। ঠিক আছে, এখন হচ্ছে তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে এখানে এই ভেক্টরের মানে আইগেন ভেক্টরের সংখ্যা আর এই এ এর সাইজ 4/4 দুইটা সমান। আর আমরা জানি যে স্পেকট্রাল ডিকম্পোজিশন আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ আইগেন ভেক্টর এন্ড সাম থিওরেম ইউজ করে আমরা বলতে পারি যে দেয়ারফর এটা থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটা থেকে কনক্লুড করাটা অনেকটা দিস মাইট বি মিসলিডিং। ঠিক আছে, তো উই ক্যান সে যে এই যেহেতু এই নাম্বার অফ আইগেন ভেক্টরস হচ্ছে 4, আর হচ্ছে আমার এই এ ম্যাট্রিক্সের রো সংখ্যা এগুলা সমান, তো এখান থেকে হচ্ছে আমরা কনক্লুড করতে পারি। আর আইগেন ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো ইউজিং স্পেকট্রাল ডিকম্পোজিশন উই ক্যান সে যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমাদের আইগেন ভেক্টররা হচ্ছে ইয়া। তো আমরা ডায়াগোনাল যে ম্যাট্রিক্সটা লিখতে চাচ্ছি সেটা হবে হচ্ছে তাহলে কি, অ্যান্ড জাস্ট লাইক বিফোর আমরা হচ্ছে একটা কনভেনশন ফলো করব, সেটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারে আইগেন ভ্যালুগুলো লিখবো। এটা তোমার ইচ্ছা, আসলে এখানে কোনো বাধ্যবাধকতা নাই, বাট এটা হচ্ছে ইউজুয়ালি এই ইয়াটা ফরম্যাটটা ওরা ফলো করে। অ্যান্ড এই পি ম্যাট্রিক্সটা লিখবো হচ্ছে তাদের কি আইগেন ভেক্টর গুলো দিয়ে। অ্যান্ড এবং এটা কি করব, জিরো এর করেসপন্ডিং আইগেন ভ্যালু কোনটা ছিল এটা, তাহলে আগে ওটাকে লিখতে হবে 0 0 -4 3। দেন ওয়ান এর করেসপন্ডিং আইগেন ভেক্টর ছিল হচ্ছে এটা,
এই 2 এর করেসপন্ডিং আইগেনভেক্টর ছিল হচ্ছে এইটা, দেন 11 এর করেসপন্ডিং আইগেনভেক্টর হচ্ছে এটা। অ্যান্ড হচ্ছে যে p ইকুয়াল টু, এটা করে দেখতে পারো। ঠিক আছে, এটা করে দেখতে পারো, মানে দেখানোই যায় যে আসলে দে আর ইকুয়াল। হ্যাঁ, and আমরা একটু আগে যে কথাটা এস্টাবলিশ করছি যে আইগেন ভেক্টররা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে এই পি ম্যাট্রিক্সটার রো র্যাঙ্ক হচ্ছে যে তোমার রো র্যাঙ্ক শুড বি, রো র্যাঙ্ক আর হচ্ছে যে রো, সরি, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক আর হচ্ছে যে নাম্বার অফ রোজ এর সংখ্যা সমান, তার মানে নাল স্পেসের ডাইমেনশন জিরো। নাল স্পেসের ডাইমেনশন জিরো থেকে ওয়ান্ডারফুল ইমপ্লিকেশন হচ্ছে যে ম্যাট্রিক্সটা ইনভার্ট করা যায়। আচ্ছা, গেল। সো ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আহ, আচ্ছা, এটা পরে। তো দেয়ার আর সাম হোমওয়ার্কস যে ফাইন্ড দা ওয়েদার এই ম্যাট্রিক্স গুলো ডায়াগোনালাইজ করতে পারো যায় কিনা। এগুলো হচ্ছে যে তোমরা ট্রাই করবা নিজেরা। অ্যান্ড দেন আমি হচ্ছে যে এই প্রবলেমটা করব, যে স্টেট ওয়েদার এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল অর নট। সো so this was actually a problem from last class. So তুমি যদি হচ্ছে if you look at the notes of very last class, this is actually this problem. হ্যাঁ, তো সো বেসিকলি হচ্ছে যে এই এ ম্যাট্রিক্সটা আছে তার হচ্ছে যে আইগেন ভেক্টর এন্ড আইগেন ভ্যালু বের করা লাগবে ফার্স্টে, দেন হচ্ছে যে আমরা হচ্ছে পরে ডায়াগোনালাইজ করব। তো আর ডায়াগোনালাইজ করার জন্য আমার ফার্স্টে তো আইগেন ভেক্টর এন্ড আইগেন ভ্যালু লাগবে। সো আমরা হচ্ছে এই আইগেন ভেক্টর আইগেন ভ্যালুগুলো বের করলাম ফার্স্টে। এন্ড আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমার আইগেন ভ্যালু কিন্তু, সো আমি আইগেন ভ্যালু হিসাব নিকাশ করে আইগেন ভ্যালু পাইলাম, এন্ড আই ক্যান সি যে আমার আইগেন ভ্যালুটা রিপিটেড আসছে। ঠিক আছে, সো আইগেন ভ্যালু রিপিটেড আসলে তাহলে আমরা সো আমরা হচ্ছে জাস্ট এত এই ইনফরমেশনটা আমি লাগবে, আমি বাকিটা পরে করে দিচ্ছি। সো আমার জাস্ট আইগেন ভ্যালু গুলো হচ্ছে আসে হচ্ছে এত এত এত। ঠিক আছে, তা এখন হচ্ছে ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য আমি অ্যাজিউম করলাম যে আমার আইগেন ভেক্টরটা হবে হচ্ছে কত, ভি ইকুয়াল টু, নাও তাহলে আমি পাই হচ্ছে a প্লাস 2i acting on v should give me the zero vector, and এখান থেকে আমরা বলতে পারি আমার এক্সপ্রেশন হচ্ছে, and নাও এবার যদি যোগ যোগ বিয়োগ করো,
Why did I write 2? This is a homogeneous system of linear equation, তাহলে তার এটা দিয়ে এইটাকে, এটা দিয়ে এটাকে 0 বানাইতে হলে 0 5 0, এটা 5ই থাকবে, অ্যান্ড এটা হবে হচ্ছে -10। ওকে। Oh, yeah, I made a small mistake, that's why বলতেছিল না। I should be more cautious with these things. আচ্ছা, নাও হচ্ছে এবার এই দুইটা ছোট ছোট হিসাব করতে হবে। সেটা হচ্ছে এইটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 50, আর এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে হচ্ছে 9 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 60 থেকে 45 বাদ দিলে দেখা হচ্ছে -15। তো we can see we have one pivot, মানে ওয়ান ফ্রি প্যারামিটার, অ্যান্ড সেই ফ্রি প্যারামিটারটাকে আমরা যদি এটা ধরি, অ্যান্ড দেন আমি বলতে পারি হচ্ছে ফার্স্টেরটা থেকে যে, অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট প্যারা থেকে বলতে পারি দেয়ারফর আমার আইগেন ভেক্টরটা আসতেছে হচ্ছে কত। অ্যান্ড আমি চাইলে হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করে, আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 3 এর জন্য, তাহলে this gives me
and then this is homogeneous system of linear equation. এইটাকে এটা দিয়ে এটাকে এবার হিসাব নিকাশ যদি করো, এটাকে 5 দিয়ে এটাকে ইয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে -30, এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে -45, সো 15। And আমার একটা ফ্রি প্যারামিটার লাগবে বুঝতে পারতেছি, তা কিন্তু আমি যদি হচ্ছে 15x3, তো এই যেহেতু x3 0 x1 0, আর আমার ফ্রি প্যারামিটার হচ্ছে x2, কারণ x2 এর উপর কোনো কন্ডিশন নেই, এরপর আমার আইগেন ভেক্টর, তাহলে আমার আইগেন ভ্যালু যদি হয় 2, -2, আইগেন ভেক্টর পাইছিলাম হচ্ছে আমরা কত, আমরা পাইছি হচ্ছে, আর যদি হয় আইগেন ভ্যালু হচ্ছে কত, ওটা 3, আমার পাওয়ার কথা ছিল দুইটা, আইগেন ভ্যালু 3 কিন্তু আছে দুইবার, সো আমার আইগেন ভ্যালু পাওয়ার কথা ছিল কিন্তু দুইটা, বাট উই ডিডন্ট গেট দুইটা, আমরা পাইছি একটা। ঠিক আছে, উই গট অনলি ওয়ান। তাহলে আমি যদি হচ্ছে ডি ম্যাট্রিক্সটা লিখতে চাই, আমি লিখবো হচ্ছে -2 3 3, আর এটার করেসপন্ডিং যে পি ম্যাট্রিক্সটা হবে সেটা হবে কি 5 3 1, আর এটা হচ্ছে 0 1 0, অ্যান্ড ইউ ক্যান স্ট্রেট ফরওয়ার্ড সি যে এইখানে এই পি ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে 3 2, and this is not an invertible matrix. এই পি ম্যাট্রিক্সটা ইনভার্ট করা যায় না, হ্যান্স হচ্ছে আমরা বলতে পারি যে এ ইজ নট ডায়াগোনালাইজেবল। ওকে, সো এতটুক যদি বুঝে থাকো তাহলে মেইন আইডিয়াটুকু ক্লিয়ার। আমরা জাস্ট কিছু শর্টে কিছু আইডিয়া দেখবো যে মানে ওয়াই ডু উই নিড টু ডায়াগোনালাইজ। হুম, সো আমরা একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করলে আমাদের অ্যাডভান্টেজ কি, মানে শুধু শুধু হুদাই কেন এই জিনিসটা আমরা শিখতেছি? হ্যাঁ, তা একটা ম্যাট্রিক্সকে আমরা কেন ডায়াগোনালাইজ করতে পারি? সে ধরো, মানে আমরা একটা ম্যাট্রিক্স আছে ডি, যেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে ডায়াগোনাল বরাবর হচ্ছে নন জিরো এন্ট্রি, আর অফ ডায়াগোনাল বরাবর জিরো এন্ট্রি। আমি যদি এখন ডি স্কোয়ার ক্যালকুলেট করতাম, এই ম্যাট্রিক্সটা স্কোয়ার ক্যালকুলেট করতাম, তাহলে দিস উড হ্যাভ বিন এইটা টাইমস এইটা। তুমি যদি এটা হিসাব করো তাহলে
মানে খুবই নাইস একটা রেজাল্ট, সেটা হচ্ছে এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার। ঠিক আছে, এখন মনে হবে যে এটা জাস্ট স্কোয়ার করার জন্য এরকম, জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে যে এটা তুমি যদি হচ্ছে ডি টু দি পাওয়ার 200 করো, তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্স টু দি পাওয়ার 200 নাও। হুম, এই ম্যাট্রিক্স টু দি পাওয়ার 200 নাও, তাহলে তুমি পাবা হচ্ছে এ টু দি পাওয়ার 200, 0 0 0, বি টু দি পাওয়ার 200, 0 0 0, সি টু দি পাওয়ার 200। সো ইজন্ট ইট ভেরি নাইস? মানে আমার ম্যাট্রিক্স 200 বার মাল্টিপ্লাই করা লাগতেছে না, আমি জাস্ট হচ্ছে এটাকে 200 করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু তাই না, আমার যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকে এবং এই ম্যাট্রিক্সটাকে যদি আমি লগ করতে চাই, এই লগ অ্যাক্টিং অন দ্যাট ম্যাট্রিক্স শুড বি নাথিং বাট লগ অফ দ্য ডায়াগোনাল এন্ট্রিজ অনলি। ঠিক আছে, সো ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকলে কিন্তু খুবই সুবিধা, যে আমি একটা ম্যাট্রিক্সকে লগ করতে পারি। হ্যাঁ, আবার ধরো আমি ম্যাট্রিক্সে ই টু দি পাওয়ার ডি লিখতেছি, সো এই ম্যাট্রিক্সটাকে ই টু দি পাওয়ার করতেছি, তাহলে দিস উইল বি নাথিং বাট ই টু দি পাওয়ার এ, 0 0 0, ই টু দি পাওয়ার বি, 0 0 0, ই টু দি পাওয়ার সি। সো ইজন্ট ইট ভেরি নাইস? আমার যদি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকে, আমি এটাকে পাওয়ার 100, 200, 300, 500 করতে পারি। আবার হচ্ছে 1 মিনিট। সো where were we? So আমরা ইটস ভেরি নাইস, আমার জাস্ট একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকলে আমি এর পাওয়ার করতে পারি, লগ করতে পারি, ই টু দি পাওয়ার করতে পারি। এখন কথা হচ্ছে যে একটা জেনারেল আরবিটারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে পারি। সো একটা আরবিটারি ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল করা যায়, অ্যান্ড আমরা জানি যে ইট লুকস সামথিং দ্যাট লুকস লাইক দিস। অ্যান্ড এখান থেকে আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে আমি যদি দুই সাইডে পি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, পি অ্যান্ড পি ইনভার্স, এই পি ইনভার্স যদি দুই সাইডে মাল্টিপ্লাই করে দেই, তাহলে এই পি অ্যান্ড পি ইনভার্স মিলে আমি পাবো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু এইটা এটার ইনভার্স। সো আই গেট ইস দিস রিলেশন, অ্যান্ড যেখানে এই ডিটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের এরকম একটা ফর্ম অ্যাজিউম করলাম, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখতে এরকম। এখন আমি যদি এ স্কোয়ার করি, আমি এ স্কোয়ার করতেছি, মানে এই এই এটাকে স্কোয়ার করব, তাহলে দিস শুড বি এইটা সাথে এইটারই মাল্টিপ্লাই, অ্যান্ড সো এই দুটাকে পাশাপাশি লিখে, সো এখন এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, আই গেট হচ্ছে পি ডি, ওই দুটাকে মাল্টিপ্লাই করার জন্য একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, ডি পি ইনভার্স, অ্যান্ড আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মানে হচ্ছে 1 মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্সে থাকে। সো উই হ্যাভ ইস ডি টাইমস ডি, তার মানে হচ্ছে পি ডি স্কোয়ার পি প্রাইম। তাহলে লুক এট দ্যাট, এ স্কোয়ার করছি, এখানে মাঝখানে ডি স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ, সো এ স্কোয়ার করা মানে হচ্ছে এ কে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে লিখতেছি, সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সের স্কোয়ার, আর হচ্ছে লেফট হ্যান্ড রাইট সাইডে হচ্ছে পি আর পি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, সো নেক্সট হচ্ছে আমি শুধু এটা স্কোয়ারের জন্য না, এটা হান্ড্রেডের জন্য সেম হবে, পি পি ইনভার্স ডি টু দি পাওয়ার 100। আচ্ছা, শুধু তাই না, আমি ধরো ই টু দি পাওয়ার ওই এ ম্যাট্রিক্সটা করলাম, তাহলে আমি হচ্ছে টেইলর সিরিজ থেকে লিখতে পারি হচ্ছে এই এর একটা হচ্ছে একটা সিরিজ হিসাবে লিখতে পারি। আর
আমরা জানি যে এই এ কে লেখা যায় হচ্ছে এরকম ফর্মে, এ কে লেখা যাবে এভাবে, এ স্কোয়ার কে লেখা যায় হচ্ছে এইভাবে, এ কিউব কেও লেখা যাবে সেরকম ভাবে। সো আই ক্যান জাস্ট সিম্পলি কিপ অন রাইটিং। সো ইউ ক্যান সি যে এ স্কোয়ার কে কিভাবে লিখেছি, পি ডি স্কোয়ার পি টু দি পাওয়ার -1। অ্যান্ড আমি, যেহেতু এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই ক্যান জাস্ট সিম্পলি রাইট ইট অ্যাজ পি টাইমস পি ইনভার্স। এখন মনে হতে পারে যে এটা কেন করছি। সো এখন কি করবা, এখন হচ্ছে এইটা একটা লেফট সাইডে কমন নিবা, এই জিনিসটা রাইট সাইডে কমন নিবা। তাহলে থাকে হচ্ছে পি এ ডি ডি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল পি ইনভার্স। অ্যান্ড যদি খেয়াল করে থাকো, দিস এক্সপ্রেশন is nothing but this p e to the power d p ইনভার্স। আবার এবার এবার যদি খেয়াল করে থাকো যে আমার এই যে d ছিল, এই d টা দেখতে হচ্ছে এরকম। আর আমরা জানি which is a diagonal matrix, so e to the power some diagonal matrix should be diagonal, এই এন্ট্রি গুলার e to the power করা। তাহলে I can just simply write it as p e to the power a 0 0 0, e to the power b 0, e to the power c p inverse. Okay. So look at this thing carefully. আমার কিন্তু e to the power a ক্যালকুলেট করার জন্য হচ্ছে আমার কি করা লাগতো, এ এ স্কোয়ার এ কিউব প্রত্যেকটার হচ্ছে যে পাওয়ার সিরিজ, মানে খুব বিশাল একটা অবস্থা ক্যারিকেচার করা লাগতো। বাট আমি জাস্ট সিম্পলি ডায়াগোনালাইজ করে খুব সিম্পলি কিন্তু এখন এই যে এই পি আর পি ইনভার্সটা বের করে জাস্ট খুব সিম্পলি এখন এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারতেছি। ওকে। সো এখন হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 100 ওয়্যার এ ইকুয়াল টু হচ্ছে এটা। এখন হচ্ছে আমরা অলরেডি এই প্রবলেমটা করেছি একটু আগে। সো এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো হচ্ছে কত কত ছিল, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো ছিল হচ্ছে, আমরা যেহেতু অলরেডি প্রবলেমটা করেছি সো আমরা আর হচ্ছে এটা আর করতেছি না এখানে। আমি জাস্ট সিম্পলি রাইট ইট ফ্রম, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ছিল হচ্ছে -1 5 -6, আর করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলা ছিল হচ্ছে 11 -3 11, আর হচ্ছে অ্যান্ড 6 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর এটা। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়, আমি যদি এভাবে লিখি সেটা হবে হচ্ছে -1 5, আর পি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো যে অর্ডারে বসাইছি, পি হচ্ছে ওই অর্ডারে বসাইতে হয়।
আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি এ টু দি পাওয়ার 100 ইকুয়াল টু পি ডি টু দি পাওয়ার 100 পি ইনভার্স। এখন কথা হচ্ছে যে আমরা তো এটা তো ফর্মুলা থেকে লিখছি, বাট এখন আমাদের কাছে তো হচ্ছে ডি আছে, পি আছে। আমি পি ইনভার্স কেমনে পাবো? ইউজ ক্যালকুলেটর। অথবা যদি পি ইনভার্স ক্যালকুলেটরে যদি না করতে পারো, তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা শিখছি যে জিনিসটা, and এইখানে রো অপারেশন করে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে হচ্ছে যে এই সাইডে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হবে, তাহলে এই সাইডে যেটা থাকবে সেটা পি ইনভার্স। খেয়াল আছে? সো এই সাইডের যেটা থাকবে আসবে সেটাই হচ্ছে পি ইনভার্স। সো এইভাবেও বের করা যায় আর কি। সো আমি জাস্ট হচ্ছে যদি কোয়েশ্চেনে বলে যে ফাইন পি ইনভার্স, তাহলে হচ্ছে বের করবা। মোস্ট অফ দ্য কেসেসে বলে না, সো আসলে তখন দরকার নেই। যদি বলে তাহলে ইটস বেটার টু ইউজ ক্যালকুলেটর, কারণ আসলে অনেকগুলা প্রবলেম করা লাগে। সো অ্যাকচুয়ালি খালি অ্যাকচুয়ালি ওকে। সো মানে বেসিক্যালি পি ইনভার্স মোস্ট অফ দ্য টাইমে করা লাগে না, যদি করা লাগে তাহলে ইউজ ক্যালকুলেটর। আর যদি এক্সপ্লিসিটলি করতে চাও তাহলে হচ্ছে আমরা রো চালন করে যেমনি বের করে শিখছি আমরা বের করতে পারো আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে আম, আমি লিখতে পারি হচ্ছে পি ডি টু দি পাওয়ার 100, আইগেন ভ্যালু গুলোকে যদি লিখি, মাইনাস 6 টু দি পাওয়ার 100, 0 0, 1 টু দি পাওয়ার 100, 0 0, পি ইনভার্স। সো দ্যাট ইজ ইট। ওকে, নেক্সট হচ্ছে আচ্ছা ফাইন্ড এইটা। সো আমরা অলরেডি হচ্ছে এই পি পি ইনভার্স এগুলা বের করেছি, সো জাস্ট we will be using this। আর তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 100 প্লাস দিস শুড বি ইকুয়াল টু, আমরা এইটাকে লিখতে পারি 100p - 1 প্লাস এখন আমি দুই সাইড থেকে p কমন নিতে পারি। এখন যদি যোগ বিয়োগ করতে চাও,
ওকে, সো এরপর হচ্ছে, সো আমার কিন্তু দেখো a টু দি পাওয়ার 100 প্লাস a টু দি পাওয়ার 102 বের করা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিন্তু এটা ইউজ করে এটাও বের করতে পারি। তাহলে এটা লেখার উপায় হচ্ছে পি t⁻1/3 পি ইনভার্স, অ্যান্ড হচ্ছে আমরা এটা কি লিখতে পারি ডি। আমার ডি এর এক্সপ্রেশনটা দেখতে কেমন ছিল? ডি ছিল হচ্ছে এটা। অ্যান্ড যদি ফার্স্টে কোয়েশ্চেন থেকে কিন্তু এটা ক্যালকুলেট করে নিতে হয়, তা আমি যেহেতু এটা অলরেডি ক্যালকুলেট করেছে তাই ডিরেক্টলি লিখে দিছি ডিটা। ওকে, আচ্ছা, দেন নেক্সট হচ্ছে যে ট্রেস। আমরা সবাই জানি যে ট্রেস একটা অপারেশন ম্যাট্রিক্সের উপর। সো আমার একটা মজার আমরা একটা জিনিস দেখবো এখন। তো দিস ওয়াজ মাই ম্যাট্রিক্স, আর দিস ইজ মাই ডি ম্যাট্রিক্স। ওই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো ইউজ করে আমরা ডি ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করতেছি। সো নাও আমি যদি ট্রেস অফ এ ক্যালকুলেট করি, ট্রেস অফ এ মানে হচ্ছে ডায়াগোনাল এন্ট্রি গুলার সাম। সো দ্যাট শুড বি ইকুয়াল টু মাই 4 - 6 + 0, দ্যাট মিনস -2। আর ট্রেস অফ ডি যদি ক্যালকুলেট করো তাহলে দ্যাট শুড বি -6 - 1 + 5 ইজ ইকুয়াল টু -2। সো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইটা মানে ম্যাট্রিক্সের ট্রেস আর ওই ম্যাট্রিক্সের করেসপন্ডিং ডায়াগোনাল ম্যাট্রিক্সের ট্রেস দুইটা কিন্তু সমান। এটা কিন্তু অলওয়েজ ট্রু, যে একটা ম্যাট্রিক্সের ট্রেস ওই ম্যাট্রিক্সের ডায়াগোনাল ম্যাট্রিক্সের ট্রেসের সমান আসতে হবে। সো এটার আরেকটা মিনিং আছে, ট্রেস ইজ দ্য সাম অফ অল দি আইগেন ভ্যালুস। নেক্সট হচ্ছে আমি যদি এই এ ম্যাট্রিক্সের লগ বের করতে চাই, এই এ ম্যাট্রিক্সের লগ বের করার আগে আমরা যে একটা জিনিস বের করব সেটা হচ্ছে লগ অফ ডি। দ্যাট শুড বি লগ অফ, আমার ডিটা দেখতে কেমন ছিল, -6 - 1। আচ্ছা, এখানে লগ বের করাটা একটু ঝামেলা আছে, আহ, কারণ আসে লগ অফ -6 যদিও হচ্ছে লগ ফাংশনটা ইজ নট ডিফাইন্ড ফর দ্য নেগেটিভ ভ্যালুস, বাট ইয়া মানে আমরা জাস্ট রুল ইউজ করে লগ ক্যালকুলেট করতেছি। ওকে, সো আমরা জানি যে লগ থাকলে যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে ডায়াগোনাল এন্ট্রি বরাবর লগ বসে। এখন এইগুলা হচ্ছে আসলে আনডিফাইন্ড আর কি, লগের ভিতরে নেগেটিভ ভ্যালু থাকতে পারে না, সো এটা অন্য ব্যাপার স্যাপার আর কি। বাট লগ থাকলে বেসিক্যালি আমরা এইভাবে লগটা অ্যাপ্লাই হয়। আচ্ছা, এখন আমার যদি এই এ ম্যাট্রিক্সে লগ করতে হয় তাহলে আমি কি করতে পারি, এই এ ম্যাট্রিক্সকে লিখতে পারি এইভাবে। এখন লগের হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা কি, যে যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা তাদেরকে যোগ অবস্থায় লিখতে পারি। আবার লগের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পাওয়ারটাকে আমরা নিচে নামাইতে পারি।
এটা এটা ক্যান্সেল হয়। তাহলে ফান ফ্যাক্ট দেখো তো, যে এই এ ম্যাট্রিক্সের লগ বের করা শুড বি নাথিং বাট এই ডি ম্যাট্রিক্সের লগ বের করা, তার মানে হচ্ছে বেসিকলি এইটাই বের করা। সো এই লগটা করে আমি যে রেজাল্টটা পাইছি, এই এ ম্যাট্রিক্সের লগ হবে সেটাই। নেক্সট হচ্ছে, আমি যদি ডিটারমিনেন্ট অফ আমাদের এই এ ম্যাট্রিক্সটা বের করতে চাই। So, আমি যদি ডিটারমিনেন্ট বের করতে চাই, আমি যদি হচ্ছে এইটা এই এলিমেন্ট্রি বরাবর, এই রো বরাবর এক্সপ্যান্ড করি, সো এই বাদ 5, তাহলে থাকে হচ্ছে এইটা ইন্টু এটা, মাল্টিপ্লাইং উইথ এটা ইন্টু এটা, তাহলে জিনিসটা থাকবে হচ্ছে 0, মাইনাসের সাথে মাইনাস প্লাস, দিস ইজ গোইং টু বি 25। আচ্ছা, and determinant of, okay, made a small mistake. This is 6 and this is 6. Okay, so this is going to be 30. And now determinant of আমার ওই diagonal matrixটা, so diagonal matrixের determinant হচ্ছে, so diagonal matrixের determinant is nothing but diagonal entry গুলার গুণফল। সো মানে ডায়াগোনালাইজ করার এটা একটা সুবিধা যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা খুব ইজি। সো দিস ইজ অলসো 30। সো উই ক্যান সি যে এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর তার ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সমান হয়, অ্যান্ড দিস ইজ অলওয়েজ ট্রু। একটা ম্যাট্রিক্সকে যদি তুমি ডায়াগোনালাইজ করতে পারো, তাহলে ওই এ ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট শুড বি ইকুয়াল টু তার ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সমান। বুঝতে পারছো? তাই এই জন্য অনেক সময় বলা হয় যে, সো ডিটারমিন্যান্টকে বলা হয় যে ডিটারমিন্যান্ট ইজ দ্য মানে প্রোডাক্ট অফ অল দি আইগেন ভ্যালুস, তার মানে হচ্ছে প্রত্যেকটা আইগেন ভ্যালুর গুণফল হচ্ছে ডিটারমিন্যান্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদেরকে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে যে এইটা আমরা তো অলরেডি লগ অফ ডি বের করছি, তাহলে তার ট্রেসটা বের করব। তো আমরা এর আগের প্রবলেমে এইটা বের করছিলাম, সেটা ছিল হচ্ছে, এখন হচ্ছে আমরা যদি দিস ইজ, এটাও তো একটা ম্যাট্রিক্স তাই তো, তো আমরা যদি এটা ট্রেস নেই,
তো ট্রেস না মানে হচ্ছে ডায়াগোনাল এন্ট্রি গুলার যোগফল। তাহলে আসে হচ্ছে আর লগের যোগফল মানে হচ্ছে লগের গুণফল, তার মানে হচ্ছে -6 ইন্টু -1 ইন্টু 5, and this thing becomes হচ্ছে log of 30। আর তাহলে আমরা জাস্ট এইটা ক্যালকুলেট করলাম। নেক্সট হচ্ছে আমি যদি এইটা ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে ট্রেস অফ লগ অফ এ। আর আমরা ঠিক আগের প্রবলেমে একটা জিনিস দেখছিলাম, যে আসলে লগ অফ এ বের করা আর লগ অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স বের করা একই জিনিস। তাহলে দিস উইল বি নাথিং বাট ডায়াগোনাল ম্যাট্রিক্সের ওইটাই। আর আমরা জানি যে ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল এন্ট্রি গুলার সাম। And this will be nothing but log of 30। আচ্ছা, নেক্সট হচ্ছে we have to find this thing। তো let's just calculate হচ্ছে log of determinant of the diagonal matrix। আর আমরা আগের প্রবলেমে হচ্ছে এটা ক্যালকুলেট করছি, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে এইটা, মানে হচ্ছে ডায়াগোনাল এন্ট্রিগুলোর গুণফল। সো দিস ইজ uh, we already calculated this thing, and that was actually equal to log of 30। So this is log of 30। And next হচ্ছে log of determinant of এই a বের করা। and আমরা আগের প্রবলেমেই দেখেছিলাম যে আসলে এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা তার ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা অল সেম জিনিস। সো আমরা অলরেডি এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করছি, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি 30। সো দিস উইল অলসো বি 30। এখন একটা ফান ফ্যাক্ট দেখো তো, যে এইটা অ্যান্ড ট্রেস অফ লগ অফ এ, দ্যাট ইজ এইটা দুইটা সমান। লগ অফ ডিটারমিনেন্ট অফ এ দুইটা সমান। সো এটা আসলে কাকতালীয় ভাবে ট্রু না, দিস ইজ অল, এইটা হচ্ছে দিস ইজ অলওয়েজ ট্রু। সো এটাকে বলা হয় হচ্ছে ট্রেস লগ আইডেন্টিটি। ঠিক আছে, সো যে ট্রেস অফ log of a matrix should be equal to log determinant of that matrix। ঠিক আছে, সো অনেক সময় হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যে ফর দিস ম্যাট্রিক্স ভেরিফাই দ্য লগ ডিটারমিন ট্রেস লগ আইডেন্টিটি। ঠিক আছে, সো তোমার ফার্স্টে হচ্ছে আইগেন ভেক্টর বের করে, তোমার ফার্স্টে হচ্ছে তাদের কি করতে হবে, এটার জন্য হচ্ছে আইগেন ভ্যালুগুলা বের করতে হবে। সো লগ ট্রেস আইডেন্টিটি বের করার জন্য, সো
ভেরিফাইড ট্রেস লগ আইডেন্টিটি না লগ ট্রেস আইডেন্টিটি? আমার যতদূর মনে পড়ে এটাকে ট্রেস লগ আইডেন্টিটি বলে। সো এটার জন্য কি বের করতে হয়, এই এ ম্যাট্রিক্সের জাস্ট আইগেন ভ্যালুস বের করলেই হয়, আইগেন ভেক্টর করার দরকার নেই। আইগেন ভ্যালুস বের করে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা লিখতে হয়, অ্যান্ড দেন হচ্ছে এইখানে যে আমি ক্যালকুলেশন গুলা করছি, যে আমি জানি যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে -1 and 5। সো এটা দিয়ে দেন হচ্ছে বাদ বাকি কম্পিউটেশনটা করতে হয়, এখানে যে কম্পিউটেশনটা করছি। হ্যাঁ। সো আইগেন ভ্যালু বের করলেই হয়, আইগেন ভেক্টর গুলা বের করা লাগে না আসলে, যদি বলে যে এটা ভেরিফাই করতে করো। ওকে। আচ্ছা। আহ, আচ্ছা, ইন জেনারেল এই ট্রেস লগ আইডেন্টিটিটা কেমনে দেখাবা, যে ফর এনি ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স এ? সো আমি প্রুফটা, ইন জেনারেল প্রুফটা যদি লিখে দিই, ফর ম্যাট্রিক্স এ আমরা এটাকে লিখতে পারি এ ইকুয়াল টু পি ডি পি ইনভার্স, যেখানে হচ্ছে ডিটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা। ওকে। সো নাও আমরা হচ্ছে এটা প্রুফ করতে চাইতেছি। তা আমরা কেমনে প্রুফ করব এটাকে? আমরা হচ্ছে ফার্স্ট লেটস স্টার্ট উইথ দ্য লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা হচ্ছে কি করতে চাই, ট্রেস অফ লগ অফ এ, এটাকে প্রুফ করতে চাই। সো ট্রেস লগ পি ডি পি ইনভার্স, এখন হচ্ছে we can write this thing as, আর আমরা জানি যে লগারিদমে এরকম প্রোডাক্ট থাকলে কি হয়, সেটা গুণ আকার চলে আসে। And এটা আর এটা কাটা যায়, তো ট্রেস অফ লগ অফ টি। আচ্ছা গেল, দিস ইজ মাই লেফট হ্যান্ড সাইড, and what about my right hand side? My right hand side would be হচ্ছে, আচ্ছা, আহ, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে একটা জিনিস আমাকে অবশ্যই বলা লাগতো, যে ডি যেহেতু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে ডি কে আমরা লিখতে পারি কি হিসেবে, D1, D2, ডট 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 DN, সবগুলা ডায়াগোনাল ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারি। তাহলে লিখতে পারি log of D should be nothing but log of D1, log of D2, dot 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 up to log of Dn, and trace of
লগ অফ ডি। আমরা জানি যে ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল এন্ট্রি গুলার সাম, আর আমাদের ডায়াগোনাল এন্ট্রিতে আছে লগ অফ ডি ওয়ান, লগ অফ ডি টু, ডট 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 অল দ্য ওয়ে আপ টু লগ অফ ডি এন। তো এটাকে হচ্ছে সামেশন নোটেশনে খুব সিম্পলি লেখা যায় 1 থেকে n log of di. ওকে, সো দিস ইজ মাই লেফট হ্যান্ড সাইড। আর আমি যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে আগাই, তাহলে হচ্ছে log of determinant of a। আচ্ছা, আমরা জানি যে যেহেতু a একটা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, তো এটাকে আমি লিখতে পারি p dp ইনভার্স। নেক্সট হচ্ছে, আচ্ছা, যদি ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি এ বি সি তিনটা ম্যাট্রিক্স থাকে, তাহলে আমরা তাদেরকে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ বি, ডিটারমিনেন্ট অফ সি এভাবে আলাদা করে লিখতে পারি। তাহলে ডিটারমিনেন্ট অফ পি, ডিটারমিনেন্ট অফ ডি, ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স। নেক্সট হচ্ছে আমি লিখতে পারি লগ অফ ডিটারমিনেন্ট অফ পি। এই দুইটাকে পাশাপাশি নিব। আচ্ছা, আমি যদি লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ এ বি, a times b equal to determinant of a times determinant of b, তাহলে আমি উল্টাটা লিখতে পারি না, যে determinant of a times determinant of b should be equal to determinant of ab। তাহলে এই আইডিয়াটা যদি এখানে ইউজ করি, সো পি আর পি ইনভার্স যেহেতু একটা আর একটার ইনভার্স, তাহলে এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। and and আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে 1। ওকে, সো আমরা দেখলাম যে এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা যেই কথা, তার ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা একই কথা। এতক্ষণ ধরে মাত্র এতটুকু দেখাইলাম, প্রুফ করলাম। নেক্সট হচ্ছে যে আমরা জানি যে ডি হচ্ছে দেখতে হয় ডি ওয়ান, ডি টু, যেহেতু এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, সো দিস লুক সামথিং লাইক দিস। তাইলে ডিটারমিনেন্ট অফ ডি শুড বি ডায়াগোনাল এন্ট্রিগুলোর গুণফল। দিস থিং শুড লুক লাইক ডি ওয়ান, ডি টু, d3 dot 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 all the way up to dn, and therefore log of determinant of d should be nothing but log of d1, log of d2, d1 d2 d3 ডট 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 dn। এখন লগ এর একটা প্রপার্টি আছে, সেটা কি, যে যদি প্রোডাক্ট হিসাবে থাকে সেটাকে তুমি সাম হিসাবে লিখতে পারো, সেটা হচ্ছে log of d1 প্লাস log of d2 log of d3 dot 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 all the way out to log of dn। আর এটাকে আমরা সামেশন নোটেশনে লিখতে পারি 1 থেকে n log of di। And if you look at this term, and if you look at this term, they are basically equal. Therefore, left hand side equal to right hand side. Therefore, trace of log of a should be equal to log of determinant of a। ঠিক আছে, so we have proved the theorem।
ওকে, সো দ্যাট ইজ ইট ফর টুডে। কারো কোয়েশ্চেন থাকলে আমাকে রিচ আউট করবা। দ্যাটস অল ইট ফর ফ্রম ডায়াগোনালাইজেশন। আমরা নেক্সট দিন হচ্ছে অর্থগোনালিটি পড়বো। ওকে।